আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ন্যাক্কারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। নিউ অরলিন্সের সুপার বোলে যোগদানের পথে ট্রাম্প বলেন, গাজা পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরাও এটি করতে পারে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও হামাস ফিরে আসার মতো কিছুই নেই এখানে, জায়গাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্প দাবি করেন, আমরা যদি তাদের নিরাপদ স্থানে একটি বাড়ি দিতে পারি, তাহলে তারা গাজায় ফিরে যাওয়ার কথা বলবে না। তারা গাজায় ফিরে যেতে চায় কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। যখন তাদের বিকল্প থাকবে তখন তারা গাজায় ফিরে যেতে চাইবে না। এদিকে গাজার ক্ষমতাসীন হামাস ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশেক এক বিবৃতিতে বলেন, গাজা এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায় এবং এটি আমাদের ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মানসিকতা নিয়ে ফিলিস্তিনি সমস্যা মোকাবিলা করা ব্যর্থতার একটি রেসিপি। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি ও নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করবে। গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত ট্রাম্প বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। এদিকে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এটি 3টি ধাপে করা হয়েছে। এর প্রথম ধাপের মেয়াদ 42 দিন। চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের 16তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে। গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে শেষ ধাপে। তবে ইসরায়েলি কয়েকটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তবে তাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো পাওয়ার দেওয়া হয়নি। অন্যদিকে নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছেন দেশটির শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ট্রাদ আল সাদুন। এর পরিবর্তে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত বলে প্রস্তাব করেছেন তিনি। গত শুক্রবার সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদ মাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন। এতে তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে। সতর্ক করে সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে আল সাদুন বলেন, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক পররাষ্ট্র নীতি সার্বভৌম ভূখণ্ডের অবৈধ দখল এবং সেখানকার অধিবাসীদের জাতিগত নির্মূলের চেষ্টা করবে, যা ইসরায়েলের পদ্ধতি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে পরিচিত। ইসরায়েলের জন্ম ও বিকাশ সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই কথা বোঝেন যে এই পরিকল্পনাটি জায়নবাদীদের তৈরি এবং তাদের দ্বারা অনুমোদিত। শুধু পরে শোনানোর জন্য তা হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌদি শুরা কাউন্সিল হল একটি পরামর্শমূলক পরিষদ। আইন প্রণয়ন ও নীতি সংক্রান্ত বিষয়ে রাজাকে পরামর্শ দেওয়াই এটির প্রধান কাজ। তবে আইন প্রণয়নে তাদের পূর্ণাঙ্গ ক্ষমতা নেই। রাজাই এর সদস্যদের নিয়োগ দেন। এদিকে এক বিবৃতিতে সৌদি সরকার দাবি করেছে, গাজায় ইসরায়েল জাতিগত নির্মূল সহ যেসব অপরাধ চালাচ্ছে তা থেকে নজর সরানোর চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব এটা নিশ্চিত করছে যে নিজেদের ভূমিতে ফিলিস্তিনি মানুষের অধিকার রয়েছে আর তারা এখানে কোনো অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যে নিষ্ঠুর ইসরায়েলি দখলদারেরা ইচ্ছা হলেই তাদের তাড়িয়ে দিতে পারবে। এর আগে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের অভ্যন্তরে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সৌদিরা। সেখানে তাদের অনেক জমি রয়েছে। তাঁর এই মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে কাতার, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ আরব দেশগুলো। নেতানিয়াহুর আগে গাজা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছেন আরব নেতারা।